জামাই বাবাজি, বাবা কই যাইতেছ? আব্বা জানে ওই একটু বাজারে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল আইসো। কাকা কারণ কি ব্যাপার কাকা? 6টা মাস ধরে আমার ঘুরাইতেছুন, আর কত ঘুরাবেন? বাবা রে, ধৈর্য ধরছো, আর কয়টা দিন ধৈর্য ধরো, আমি দিয়ে দিম বাবা। আমি আর একটা দিনও ধৈর্য ধরবো না। আমার কাছ থেকে টেহাই না, আপনি আপনার মেয়ের দামের ভালো মন্দ খাওয়াইতেছেন, আমার টেহা দেন নাকি? 6টা মাস ধরে আপনার পিছে পিছে ঘুরতেছেন। এই যে এখন কয়ে যাইতেছি, 2 দিনের মধ্যে টেহা না দিলে কান শিরা পিছে একটা সর মেরে দিমু। আব্বা দাঁড়ান, কি হয়েছে আপনার? কোনছে দি ওই লোকটা আমরা কি লেগে চিল্লাচিল্লি করলো? না বাবা, কিছু না, তুমি এটা বলবা না, তুমি বাজার যেতেছো, যাও বাজার যাও। না আব্বা, আপনি আমার আগে বলেন যে ওই লোকটা আপনার সাথে কেন খারাপ ব্যবহার করলো। না মানে বাবা, এই যে এগুলো তোমার শোনা লাগবো না বাবা, তুমি যাও বাজার যাও। আব্বা, আমি আপনার মেয়ের জামাই, আপনার মনের ভিতরে কষ্ট লুকায় রেখা আপনি আমার সাথে হাসি মুখে কথা কন, কিন্তু আমি প্রায় দেখি আপনি মনমরা হয়ে বাড়িতে বসে থাকেন। আব্বা কি হয়েছে? আপনি একবার ছেলে হিসেবে আমার এই কথাগুলো কন। না বাবা, তেমন কিছু না, আমার একটা মাত্র মেয়ে, ভালো ঘরে বিয়ে দিতে যাইয়া তোমাদের বাড়ি থেকে অন্যজন লোক আসছিল, আর ওই যে এলাকায় কিছু লোকজন ছিল, সবাই রে খাওয়াইতে যাইয়া একটু দেনা হয়ে গেছে। বাতিজার কাছ থেকে কয়টা টাকা আনছিলাম, সময় মতো দিতে পারি নাই, তাই বাতিজা কয়েকটা কথা কয়ে গেল। শোনেন আব্বা, আমি আপনার মেয়ের জামাই, আমি যখনই আসি আপনি আমার ভালো মন্দ মাছ মাংস সব সময় খাওয়ান, কিন্তু আব্বা খাওয়াই কি সব? আমার তো সবসময় ভালো মন্দ খাওয়াইতে হবো, আসলে কিন্তু তা না। আপনি হয়তো মনে করেন যে মেয়ের জামাইরে যদি ভালো মন্দ না খাওয়াই তাহলে আপনি মেয়ের মনে অশান্তিতে রাখবো, আসলে বাবা তা না। আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই, কিন্তু আব্বা আপনি আমাদের খুশি রাখবার যাইয়া আপনি নিজে কতটা দেনা হয়ে গেছেন, এই মানুষের কথা শুনতেছেন। আব্বা, আমি মেয়ের জামাই হিসেবে এগুলা মানে নিতে পারি না। আপনি কি শুধু আমার মেয়ের জামাই মনে করেন? আপনি কি একটাবার আমার ছেলে মনে করতে পারলেন না? আপনি আমার যদি ছেলে মনে করতেন তাইলে এইসব কথাগুলো অনেক আগে আমার কইতে পারতেন। আমার মেহমান মনে করে বাড়িতে ভালো মন্দ খাওয়াইতেন না। আসলে বাবা, আমি ভালো মন্দ খাওয়ার কাঙালি না, আমি তো চাই সবাই একটু ভালো থাকুক, একটু ভালোবাসা পাই, আপনাদের এখানে আসি, এটাই বাবা চাওয়া। আপনি আমার যদি ছেলে মনে করেন তাহলে সত্যি করে বলেন আপনার কত টাকা ঋণ আছে, এক্ষুনি কইবেন আমারে। না বাবা, আমার ঋণের কথা তোমার শুনতে হবে না, আমি এগুলা ধীরে ধীরে পরিশোধ করে দিব। আব্বা, এইসব কথা আপনি কইেন না, আপনার তো একবারে বলছি আপনি আমার নিজের ছেলে মনে করেন। আপনি কোন না কত টাকা পায়? 3 লাখ টাকা। আল্লাহ আমার অনেক টাকা দিছে, এই 3 লক্ষ টাকা তো চলেন এখন আমি ব্যাংকে যাই আপনার সমস্ত টাকা তুলে দিব, আর সবার ঋণ মিটাই দিবেন আপনি, চলেন।